নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা 2019 ফুড এসআই এর কোশ্চেন পেপার সলভ করব। যেহেতু এই ক্লাসে আমরা পিওয়াইকিউ করছি, তাই আমি খুব একটা তোমাকে কোনো এক্সপ্লেনেশন প্রোভাইড করব না এই ক্লাস চলাকালীন। যেমন আমি আমার অন্য ক্লাসগুলোতে এমসিকিউ সলভ করানোর সময় তোমাদের সাথে কোশ্চেন্স বা ডিফারেন্ট অপশনসের ব্যাপারে কিছু একটু ইনফরমেশন শেয়ার করে থাকি, সেটা কিন্তু আজকে আমি করব না, ঠিক আছে? কারণ একটাই, যে খুব কম সময়ে এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব আমরা। আর এই কোশ্চেন পেপার কিন্তু আমি দুটো পার্টে করব। মানে আজকে আমরা জিএস সেকশনটা দেখব, আর আগামীকাল আমরা ম্যাথ সেকশনটা দেখব, ঠিক আছে? আজ সকালে মক টেস্ট হয়েছে, তো তুমি যদি এখনো চ্যানেলে সেই মক টেস্টের ভিডিও দেখোনি তো দেখে নেবে, ডিসক্রিপশনসে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও তোমাদের মধ্যে যে নতুন আছো, চ্যানেলে ফার্স্ট টাইম এসছো, কিংবা যারা পুরনো আছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর কোয়ালিটি কন্টেন্টের নোটিফিকেশনস পেতে অবভিয়াসলি বেল আইকনটা প্রেস করে দাও। টাইম টু টাইম প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনস তোমার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন দেখব আমরা, হুইচ সায়েন্টিস্ট রোট আ বুক কল্ড আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম? কোন বিজ্ঞানী আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লিখেছেন? অপশনসে রয়েছে স্টিফেন হকিন্স, এডওয়ার্ড জেনার, মেঘনাথ শাহ নাকি প্যাস্চার। আর এর সঠিক উত্তর হবে স্টিফেন হকিন্স। নেক্সট প্রশ্ন রয়েছে, শান্তি স্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ। খুব সহজ প্রশ্ন। অপশনসে রয়েছে স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার নাকি ফিল্ম। আর এর সঠিক উত্তর হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অপশন বি। দেখো, এখানে প্রশ্ন থেকে এইভাবে জিজ্ঞেস করছে না যে এই অ্যাওয়ার্ডটা এই বছর কে জিতেছে বা কে উইন করেছে এই এরিয়াতে। অ্যাওয়ার্ডের নাম দিচ্ছে, সেটা কোন ফিল্ডের সঙ্গে বিলং আছে সেটাই জিজ্ঞেস করছে মোস্টলি। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সামার সলস্টিক্স ইন দি সাদার্ন হেমিস্ফিয়ার অক্কার অন। দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিক ঘটে। ডেটগুলো রয়েছে 22শে ডিসেম্বর, 23শে সেপ্টেম্বর, 21শে জুন নাকি 21শে মার্চ। আর এর সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর। এখানে যদি 21শে ডিসেম্বরও হতো তো সেটাও আমরা উত্তর মার্ক করে দিতাম, কারণ এটা 21 আর 22 ডিসেম্বর উত্তরটাকে কনসিডার করা হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দি ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশন অফ ইন্ডিয়া? ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? অপশনসে রয়েছে আইএনটিইউসি, সিআইটিইউ, এআইটিইউসি নাকি বিএমএস। আর এর সঠিক উত্তর হবে এআইটিইউসি, অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটি 1920-তে এস্টাবলিশ করা হয়েছিল লালা লাজপত রায়ের দ্বারা। এটি মুম্বাই এস্টাবলিশ করা হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ওয়ার ইজ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ লোকেটেড? মানে কৃষি গবেষণা ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? অপশনসে রয়েছে দেহরাদুন, হায়দ্রাবাদ, নিউ দিল্লি নাকি ইটানগর। আর এর সঠিক উত্তর হবে নিউ দিল্লি, অপশন সি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হোয়াট ইজ জিরো আওয়ার? জিরো আওয়ার কি? ওয়েন ম্যাটার অফ আটমোস্ট ইম্পর্টেন্স আর রেজড। তো সেটাকে জিরো আওয়ার বলা হয়। এটা পার্লামেন্টে অবভিয়াসলি লোকসভায় বলা হয়। তো দেখো, এখানে কিন্তু আমাদের সিলেবাস যা প্রোভাইড করানো হয়েছিল সেই সিলেবাসে কিন্তু কোথাও লেখা ছিল না যে পলিটি বা কনস্টিটিউশন থেকে প্রশ্ন দেওয়া হবে, কিন্তু দিয়েছিল ওরা, রাইট? তো এই বছর এটা এক্সপেক্ট করেই চলো যে ওরা কিন্তু বলেনি, ওরা হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি লিখে দিয়েছে, কিন্তু সেখানে ইকোনমিক্স আর পলিটি থেকে কিন্তু প্রশ্ন থাকবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হুইচ অফ দ্য ফলোইং রক্স ইজ ট্রান্সফর্মড ইন্টু মার্বেল? আর এর সঠিক উত্তর হবে লাইমস্টোন। আমরা বাদ বাকি অপশনস দেখবই না। কোন পাথরটি রূপান্তরিত হয় মার্বেলে? তো সেটির উত্তর হয়ে যাবে চুনা পাথর। মার্বেলের উপরে খুব ছোট্ট একটা ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। সেখানে আমি কিছু ইনফরমেশন আছে, সেগুলো আমি শেয়ার করে নেবো তোমাদের সাথে, যে কিভাবে মাটির নিচ থেকে লাভাটা কনভার্ট হয় ডিফারেন্ট কাইন্ড অফ পাথর বা রক্সের মধ্যে, ঠিক আছে? সেই প্রসেসগুলো। আর তাহলে যদি এই প্রসেসটা তুমি বুঝে যাও, তাহলে তোমাকে কোনো নাম মুখস্থ করতে হবে না, তুমি এমনি উত্তরগুলো করে দিতে পারবে, বা তুমি বুঝে যাবে যে কোন সময়ে কোনটা পাথর ফরমেশন হচ্ছে, আর কোন পাথরের ভেতর থেকে আমরা মিনারেলস পাবো, আর কোনটার ভেতর থেকে ডিফারেন্ট কাইন্ড অফ ওরস এসব পাওয়া যাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি? রিনিউয়েবল এনার্জি আশা করি তোমরা সবাই জানো। যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে এটিকে বাংলাতে আমরা
পুনর্নবীকরণযোগ্য শক্তি বলে থাকি। আর এটির অ্যাকচুয়ালি নাম যেমন আছে সেরকমই এর কাজটাও, যেই এনার্জি সোর্সটাকে আমরা রিনিউ করতে পারবো এভরি টাইম, এটা কখনো শেষ হয়ে যাবে না। যেমন মাটির নিচে যে পেট্রোলিয়াম আছে, কয়লা আছে, এগুলো একটা কালে একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে, রাইট? কিন্তু যেগুলো রিনিউয়েবল এনার্জি হয় সেগুলো কিন্তু কখনো শেষ হয় না। যেমন হাইড্রো ইলেকট্রিসিটি, এটি রিনিউয়েবল এনার্জি। সোলার এনার্জি, এটি রিনিউয়েবল এনার্জি। উইন্ড এনার্জি, এটিও রিনিউয়েবল এনার্জি। কিন্তু ফুয়েল সেল অবভিয়াসলি জ্বালানি দিয়ে জ্বালানো হচ্ছে এটাকে, তো ফুয়েল সেল কিন্তু একটা নন রিনিউয়েবল এনার্জি। এটাই প্রশ্ন জিজ্ঞেস করেছিল, তো এটাই হচ্ছে এর উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য টার্ম সুফি ইজ ডিরাইভড ফ্রম। তো সুফি টার্মটা কোথায় থেকে ড্রাইভড করা হয়েছে বা এসেছে? অপশনসে রয়েছে টাইপ অফ পোয়েট্রি, টাইপ অফ গার্মেন্ট, ল্যাঙ্গুয়েজ, নাকি নেম অফ আ প্লেস। আর এর সঠিক উত্তর হবে গার্মেন্ট, এটি এক ধরনের পোশাক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, সোলার এক্লিপস অকার ওয়েন। সূর্যগ্রহণ কখন ঘটে? তো এর সঠিক উত্তর হবে মুন কামস বিটুইন সান অ্যান্ড আর্থ, অপশন সি। আমরা বাদ বাকি অপশনস দেখবই না, যেটা সঠিক উত্তর আছে। আচ্ছা, 9টা মার্ক করিনি, 9টাও মার্ক করে দিলাম। যেগুলো সঠিক আছে সেগুলো আমরা অ্যান্সার্সগুলো দেখব। ওকে, দ্য কেমিক্যালি ইনঅ্যাক্টিভ গ্যাস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ। প্রশ্নে বলা হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হলো নাইট্রোজেন, আর্গন, ওয়াটার ভেপার, অক্সিজেন। আর এর সঠিক উত্তর হবে আর্গন বা আর্গন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, দ্য হেড অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইজ ডেজিগনেটেড অ্যাজ। চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডিরেক্টর, চিফ ব্যাঙ্কিং অফিসার, নান অফ দি অ্যাবভ। তো আমরা হেড অফ দি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কি বলে থাকি? কমন সেন্সের প্রশ্ন প্রথমত, সাবজেক্টে আমরা পড়েই আসছি, বাট এমনিতে তো কমন সেন্স, রাইট? আমরা গভর্নর বলে থাকি, যে আমাদের বর্তমান গভর্নর ইনি আছেন, এইভাবেই তো বলি আমরা। তো কমন সেন্সের প্রশ্ন, বাট অ্যাকচুয়ালি এটা তোমার ইকোনমিক্স থেকে প্রশ্নটা দিয়েছে, ব্যাংকিং চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আছে, সেখান থেকে দিয়েছে। তো আমরা প্রমাণ পেলাম যে পলিটি থেকেও প্রশ্ন আসছে, ইকোনমি থেকেও প্রশ্ন আসছে। তার জন্যই আমরা যখন মিক্সড প্র্যাকটিস করাই তোমাদের, তো তখন ওখানে পলিটি প্রশ্নও থাকে আর সামান্য কিছু ইকোনমিক্সের প্রশ্নও দিয়ে রাখি। তো এর উত্তর হয়ে যাবে নান অফ দি অ্যাবাভ, অপশন ডি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, ইন্ডিয়া স্টার্টেড ইটস 5 year প্ল্যানিং উইথ ইফেক্ট ফ্রম দি ইয়ার। অপশনসে রয়েছে 95, 1955, 51, 60 অ্যান্ড 65। এর সঠিক উত্তর হবে 1951। 1951 থেকে পঞ্চবর্ষীয় পরিকল্পনা আমাদের দেশে শুরু হয়েছে। ঠিক আছে, বেশিরভাগ কাজই আমাদের দেশে 51 থেকে শুরু হয়েছে, কিছু কিছু 52 আর কিছু কিছু 48 থেকে হয়েছে। তো এই মোস্টলি এই জিনিসগুলো তুমি ইকোনমিক্স যদি পড়ো, সেখানে একটা চ্যাপ্টার আছে এটাকেই সেন্টার করে, মানে 5 year প্ল্যানকেই সেন্টার করে একটা চ্যাপ্টার আছে। তো সেখানে আমরা এইসব পুরো ডিটেলে পড়তে পারি। তো আমার মনে হয় না ফুড এসআই অতটা ডেপথে যাওয়া দরকার। যেগুলো ডেপথে যাওয়ার দরকার আছে বা যেগুলো জানা দরকার আছে, সেগুলো আমি এমসিকিউসে প্রোভাইড করিয়ে দিই তোমাকে, রাইট? তো বাদ বাকি তোমাদের ফুড এসআই জন্য না জানলেও হবে। কিন্তু হ্যাঁ, তুমি যদি ডাব্লিউবিসিএস দিতে চাইছো, তো খুব শীঘ্রই আমরা ক্লাস লঞ্চ করছি, আর উইচ ইজ অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট থাকবে, ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে, যেমন আমার অন্যান্য ভিডিও অ্যাভেলেবেল আছে। তো সেখানে আমরা ডিটেলে ডিসকাস করবো এক একটা চ্যাপ্টারকে, কনসেপ্টের সাথেও পড়বো, আর ওগুলোকে কী করে মুখস্থ করতে হয়, মানে পরীক্ষায় যাতে মনে থাকে, ভুলে না যাই, সেই ট্রিকগুলো সেখানেই ডিসকাস করে নেবো তোমাদের সাথে। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন হলো, ডিসইনভেস্টমেন্ট ইন পাবলিক সেক্টর ইজ কল্ড। এটা অগেন ইকোনমি থেকে প্রশ্ন। কি বলা হয় পাবলিক সেক্টরে যদি ডিসইনভেস্টমেন্ট হয়ে থাকে? তো প্রথমত পাবলিক সেক্টরটা বুঝিনি কোনটা, মানে যেটা গভর্নমেন্টের রয়েছে, যেটা সরকারি রয়েছে, রাইট? আর ডিসইনভেস্টমেন্ট মানে কি, এটাই জিজ্ঞেস করেছে। তো দেখো, বর্তমানে ভারত সরকার ইন্ডিয়ান এয়ারলাইন, মানে যেটা এয়ার ইন্ডিয়া নাম ছিল, সেটাকে সেল করেছে, সেটাকে রতন টাটাকে সেল করেছে, রাইট? তো সেটাকে আমরা সেল না বলে সেটাকে আমরা ডিসইনভেস্টমেন্ট বলবো। ঠিক আছে, তো সেটা ডিসইনভেস্টমেন্ট মানে বুঝতে পারলে কিছু জিনিসকে বিক্রি করে দেওয়া। এবার বিক্রি যেটা হচ্ছে সেটা তো একটা মানুষ কিনছে বা একটা কোম্পানি কিনছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা বলবো প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, সেটা পাবলিক থেকে প্রাইভেট হয়ে যাচ্ছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে প্রাইভেটাইজেশন। তাহলে ডিসইনভেস্টমেন্ট মানে ভুলবে না আশা করি। নেক্সট প্রশ্ন হলো, দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট টেক অ্যান ওথ বিফোর এন্টারিং আপন অফিস কন্ডাক্টেড বাই। প্রশ্নে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন। অপশনসে রয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অর সাম পার্সন অ্যাপয়েন্টেড বাই হিম অর হার, নাকি প্রাইম মিনিস্টার।
তো এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রেসিডেন্ট নিজে কিংবা প্রেসিডেন্ট কাউকে নিযুক্ত করে দেয়, তার সামনেই শপথটা গ্রহণ করতে হয় জজদের। ঠিক আছে, অপশন বি কিন্তু হবে না, অপশন সি হবে এর উত্তরটা। নেক্সট প্রশ্ন হলো, দ্য ভিটামিন উইচ ইজ জেনারেলি এক্সক্রিয়েটেড বাই হিউম্যানস ইন ইউরিন ইজ। তো ইউরিনেশনের সময় যে ভিটামিনটা আমাদের বডি থেকে বেরিয়ে যায় সেটা কি? তো এটাকে দুভাবে সলভ করতে পারো তুমি। তোমার হয়তো তুমি জানো যে কোনটা এর উত্তর হবে, কিংবা তুমি এটা জানো যে কোনটা জলে ঘুলনশীল আছে বা কোনটা ওয়াটার সলিউবল আছে। ঠিক আছে, তো এর উত্তরটা হবে ভিটামিন সি। ভিটামিন সি যেটা লেবু থেকে পেয়ে থাকি, তো সেটা আমাদের ইউরিনেশনের সময় বা প্রস্রাবের সময় সেটা বডি থেকে বেরিয়ে যায়। নেক্সট প্রশ্ন হলো, দ্য স্পিকার অফ লোকসভা ইজ ইলেক্টেড বাই। লোকসভাতে যে স্পিকার বসেন উনি কার দ্বারা নির্বাচিত? ঠিক আছে, তো এর সঠিক উত্তর হবে অল দ্য মেম্বার অফ লোকসভা, অপশন সি। নেক্সট হচ্ছে, ইন ইন্ডিয়া ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্কার্স আর এমপ্লয়েড ইন। প্রশ্নে বলা হচ্ছে ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে, আর এর সঠিক উত্তর হবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আর কোনো অপশনসই আমরা দেখবো না, সঠিক উত্তর হবে টেক্সটাইল শিল্প বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ঠিক আছে, মনে রাখার জন্য এটুকুটা মনে রাখো যে কোনো দোকানে তুমি শাড়ি কিনতে যাও বা কাপড় কিনতে যাও, তো সেই দোকানে তুমি দেখবে যে অনেকগুলো কর্মচারীরা রয়েছে, রাইট? ফ্রম কটন কালেক্টিং মানে মানে যে গাছ থেকে যে তুলোটাকে আনা থেকে নিয়ে মিলে এটাকে যে প্রসেস করে আর তারপরে যেটা দোকানে বিক্রি হয়, সেই পুরো চেন, পুরো সাইকেলে এটা একটা আনঅর্গানাইজড সেক্টর। আর এখানে সব থেকে বেশি শ্রমিকরা নিযুক্ত আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, দ্য ফেমাস পেন্টিং সত্যম শিবম সুন্দরম ওয়াজ প্রিপেয়ার্ড বাই। তো এটা কে বানিয়েছে, এটা কে প্রিপেয়ার করেছে? সঠিক উত্তর হবে শিবানন্দ নটিয়াল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ক্যালসিয়াম কন্টেন্ট ইজ ম্যাক্সিমাম ইন। সব থেকে বেশি ক্যালসিয়াম কোন খাদ্যে রয়েছে বা কোন সামগ্রীতে রয়েছে? তো বাজরা, মেজ, সরগম নাকি উইট? এর সঠিক উত্তর হবে বাজরা। নেক্সট প্রশ্ন হলো, ডায়ালাইসিস ইজ ইউজড ফর পিপল উইথ ডিফেক্টিভ কিডনিস, ইট ইনভলভ দ্য প্রসেস। মানে দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়ায় জড়িত থাকে। তো সঠিক উত্তর হবে অসমোসিস। ওকে, অপশন বি। নেক্সট প্রশ্ন হলো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, 2G স্পেকট্রাম ওয়াজ ব্যান্ডউইথ অফ 30 to 200 কিলোহার্টজ, 3G spectrum used bandwidth of 15 to 20 megahertz, 4G spectrum used bandwidth of at least 40 megahertz. Which of the statements given above are correct? তো দেখো এই প্রশ্নটা অ্যাকচুয়ালি দুভাবে কনসিডার করতে পারি। প্রথমত হচ্ছে এটা ফিজিক্স থেকে এসছে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে এটা সেই সময়কার 2019-এর সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও এসেছে। সেই সময় একটু কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল স্পেকট্রামস ব্যাপার স্যাপার, ব্যান্ডউইথ ব্যাপার স্যাপারগুলো ছিল, রাইট? তো এর সঠিক উত্তর যদি বলতে হয় তো সঠিক উত্তর হবে অপশন বি। 4G স্পেকট্রাম যে আছে এর মিনিমাম 600 মেগাহার্টস থেকে স্টার্ট হয় আর এটা গিগাহার্টস অবধি যায়। বাদবাকি যে দুটো দিয়েছে উপরের সেই দুটো কারেক্ট আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দি ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম ইন দ্য ওয়ার্ল্ড? নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? আর এর সঠিক উত্তর হবে উইম্বলডন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য লার্জেস্ট ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ। সব থেকে সহজ প্রশ্ন, কেউ যদি কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তো সব থেকে আগে এই প্রশ্নগুলোই সম্মুখীন হয়, সে এই প্রশ্নগুলোকেই মুখস্থ করে জিকে হিসেবে। তো এর উত্তরটা হয়ে যাবে অপশন বি, র্যাফলেশিয়া। বিশ্বের বৃহত্তম ফুলটি হলো র্যাফলেশিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, which of the following is a popular programming language for the developing multimedia web pages? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জাভা। ওয়েব পেজ আমরা বলে থাকি সাধারণত HTML পেজ, তো সেখানে HTML যেটা তুমি দেখতে পাও আর ওকে সাপোর্ট করার জন্য জাভাতেও কোড করা হয়, বেসিক্যালি জাভা স্ক্রিপ্টে কোড করা হয়। ওকে, তো এর উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখবো আমরা, হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল? তো এর সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই পটেল। আর যদি বলা হয় যে ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন, তো ওটার উত্তরও হয়ে যাবে সর্দার বল্লভভাই পটেল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য টার্ম কংগ্রেস ওয়াজ ড্রাইভড ফ্রম। দেখো এই প্রশ্নটা ফুড এসআইও এসেছে, আর আমার যতদূর মনে পড়ছে এই প্রশ্নটা কিন্তু WBCS প্রিলিমসেও এসেছে। ঠিক আছে, আর এর সঠিক উত্তরটা হবে হিস্ট্রি অফ নর্থ আমেরিকা। এই কংগ্রেস শব্দটি উত্তর আমেরিকার ইতিহাস থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা,
ইন হুইচ ফিল্ড পুলিৎজার অ্যাওয়ার্ড ইজ গিভেন। দেখো উপরে আমরা একটা দেখেছিলাম যে অ্যাওয়ার্ডের নাম দিয়েছিল আর সেটার ফিল্ড জিজ্ঞেস করেছিল। আগেন এখানেও পুলিৎজার অ্যাওয়ার্ড নাম দিয়েছে আর ফিল্ড জিজ্ঞেস করছে। তার মানে যে তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সকে পুরো ঘেটে গুলে খেয়ে নিতে হবে সেটা আমার মনে হচ্ছে না। এখানে মোস্টলি প্রশ্ন এইভাবেই পাওয়া যাচ্ছে যে প্রাইজের নাম দিচ্ছে আর সেটার তোমার নলেজ আছে কি নেই সেইটুকুটাই যাচাই করা হচ্ছে। আর কোশ্চেন পেপার আই গেস এতক্ষণে তো প্রিপেয়ার করেই দিয়েছে, কারণ পরীক্ষা তো তোমাদের 16-17 তারিখেই এখন অবধি যা যে বুঝতে পারছি সেই ডেটেই হবে। কারণ প্রত্যেকটা স্কুলকে লিস্ট প্রোভাইড করে দেওয়া হয়েছে এসআই অফিস থেকে যে তোমাদের স্কুলে সিট পড়েছে। আমি তোমাদের সঙ্গে সেই লিস্টটা শেয়ারও করেছিলাম ইউটিউবে। জানি না এখন কি অসুবিধা হয়েছে ডাব্লিউবিপিএসসিদের যে ওরা ওয়েবসাইটে কোনো আপডেট দিচ্ছে না বা এক্সাম ডেট ডিক্লেয়ার করছে না, হয়তো ডাইরেক্ট অ্যাডমিট কার্ড হাতে দেবে, হু নোস। যাই হোক, তো আমি যেটা বলছিলাম আমি সেখানে ফিরে যাই। তো কোশ্চেন পেপার হয়তো প্রিপেয়ার করে নিয়েছে এতদিনে, আর কোশ্চেন পেপার যে সেট করেছে তো তুমি আশা করতে পারো যে সে রেফার হিসেবে কিন্তু প্রিভিয়াস কোশ্চেন পেপারসকে দেখে হবে। ওকে, অন্ধের মতো প্রশ্ন বানাতে বসেনি সে জানে 10th লেভেলের পরীক্ষা আছে। সো এই 2019টাকে আমরা একটু গাইড হিসেবে ইউজ করতে পারি কোশ্চেন পেপারটাকে। আই নো এটা একটু পুরনো হয়ে গেছে, এটা 5 বছর পুরনো কোশ্চেন পেপার, বাট স্টিল এটা একটা আমাদের গাইডেন্সের কাজ করবে। ওকে, তো এর উত্তর হয়ে যাবে লিটারেচার অ্যান্ড জার্নালিজম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ঘুমার ইজ এ ফোক ডান্স অফ। ঘুমার লোকনৃত্য হলো, আর এর সঠিক উত্তর হবে রাজস্থান। পদ্মাবত মুভি অবশ্যই তোমরা দেখে হবে সবাই, আর সেখানে ঘুমার ঘুমার অবভিয়াসলি মনে পড়ছে কিছু তোমাদের, রাইট? তো নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অ্যামনাস্টি ইন্টারন্যাশনাল ইজ আ। অ্যামনাস্টি ইন্টারন্যাশনাল হলো একটি হিউম্যান রাইটস গ্রুপ বা মানবাধিকার গ্রুপ, ঠিক আছে? এর হেডকোয়ার্টার কোথায় আছে? হেডকোয়ার্টারটা লন্ডনে আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ট্রোপোস্ফিয়ার ইজ দ্য হটেস্ট পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার বিকজ। ট্রোপোস্ফিয়ারটি বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ ইট ইজ হিটেড বাই আর্থ সারফেস। এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক ইজ। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হলো, এর সঠিক উত্তর হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং অ্যাট দি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল, এর সঠিক উত্তর হবে 1896। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মিটিংটা কোন শহরে হয়েছিল? তো উত্তর হবে কলকাতাতে। আর এর প্রেসিডেন্ট কে ছিল? এর প্রেসিডেন্ট হচ্ছে রহমতুল্লাহ সায়ানি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ফার্স্ট নন সিটিজেন টু রিসিভ ভারত রত্ন ওয়াজ। কিছুদিন আগেই আমি চ্যানেলে ভারত রত্নার উপরে একটা ভিডিও আপলোড করেছি, অ্যানিমেশনের সাহায্যে তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশন বোঝাবার চেষ্টা করেছি। যদি তোমরা এখনো দেখোনি তো দেখে নেবে। সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রথম ভারতীয় কে যে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে, আর কমেন্টও পেয়েছি। আর সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে প্রথম নন ইন্ডিয়ান কে যে ভারতরত্ন অ্যাওয়ার্ডটা পেয়েছিল। তো যদি তোমরা সেই ভিডিওটা দেখেছো তো অবভিয়াসলি এর উত্তরটা জানো। আর শুধু এই উত্তরটাই না, এই উত্তরের বিয়ন্ডও তুমি বলতে পারবে। যাই হোক, আমি এখানেও শেয়ার করে দিচ্ছি ইনফরমেশনটা। খান আব্দুল গফর খান ফার্স্ট ছিলেন যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আর এনার পরে যিনি সেকেন্ড নন সিটিজেন অফ ইন্ডিয়া ছিলেন এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হলো, হু ওয়ার দ্য ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন ইন ইন্ডিয়া। ইতিহাস থেকে প্রশ্নটা দিয়েছে। তো প্রশ্ন বলা হচ্ছে, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করে? আর সঠিক উত্তর হবে ইন্ডো গ্রিক। নেক্সট প্রশ্ন হলো, হু বিল্ড দ্য ফেমাস সাঁচি স্তূপা। তো স্তূপা কে বানিয়েছে? এর উত্তর হয়ে যাবে অশোকা। আমরা প্র্যাকটিস এমসিকিউজে অনেকবার এই প্রশ্নটা করেছি, আর তোমাদের হয়তো এতদিনে মুখস্থ হয়ে গেছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হোয়াট ইজ দ্য মিনিমাম ক্যালোরি ইনটেক ডিসাইডেড বাই দ্য প্ল্যানিং কমিশন ফর রুরাল অ্যান্ড আরবান এরিয়া। দেখো, এই ধরনের প্রশ্নগুলোতে এই জিনিসটা অলওয়েজ মনে রাখবে যে ও প্রথম কাকে বলেছে, দ্বিতীয় কাকে বলেছে, রাইট? তো কি বলেছে, গ্রামীণ ও শহরের এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত? ঠিক আছে, এখানেও প্রথমে গ্রামীণ আর প্রথমে শহর রয়েছে, তবে ইংলিশটাই প্রেফার করবে। পরীক্ষায় কখনো ভুল হলে ইংলিশটাকেই কনসিডার করা হয়। তো এর সঠিক উত্তর হবে 2400 আর 2100। এটা মনে রাখা সহজ উপায় বলে দিচ্ছি, গ্রামে বেশি ক্যালোরিজ দরকার হয় কারণ গ্রামে একটু খাটাখাটনির কাজটা বেশি থাকে, জমিতে কাজ হয়, মাঠে কাজ হয়, রাইট? তো ওটা হয়ে যাবে 2400 গ্রামের ক্ষেত্রে, রুরাল এরিয়ার ক্ষেত্রে, আর আরবান এরিয়ার ক্ষেত্রে হবে 2100। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মাই লাইফ ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ। মাই লাইফটা কার অটোবায়োগ্রাফি? ওকে,
এর উত্তর হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য মোস্ট ম্যালিয়েবল মেটাল ইজ, সবচেয়ে নমনীয় ধাতু হলো। এই প্রশ্নটাও আমরা আমাদের এমসিকিউ সিরিজে করেছি। তো এর সঠিক উত্তর হবে গোল্ড বা স্বর্ণ বা সোনা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো, দ্য ফার্স্ট উইমেন টু স্কেল মাউন্ট এভারেস্ট ওয়াজ। এর উত্তরটা বাচ্চাও জানে আই গেস, যে মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন। এর সঠিক উত্তর হবে বাচেন্দ্রী পাল, রাইট। নেক্সট প্রশ্ন হলো, দ্য লার্জেস্ট ম্যান মেড ক্যানাল ইন দ্য ওয়ার্ল্ড ইজ। বিশ্বের বৃহত্তম মানুষ দ্বারা তৈরি খাল হলো, অপশনসে রয়েছে রাইন খাল, পানামা খাল, সুজ খাল, নাকি এগুলোর মধ্যে কোনোটি নয়। আর এর সঠিক উত্তর হবে সুজ কানাল। নেক্সট প্রশ্ন দেখব, দ্য ফার্স্ট লোকপাল বিল ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কোন বছরে? তো এর সঠিক উত্তর হবে মে 1968। ওকে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফোক ডান্স অফ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় কোনটি? তো অপশনসে রয়েছে ধামান, ছাপেলি, মহাথু, নাকি ধাকনি। আর এর সঠিক উত্তর হবে ছাপেলি। ছাপেলিটা উত্তরাখণ্ডের লোকনৃত্য। নেক্সট প্রশ্ন হলো, হুইচ অর্গান অফ ইউএনও ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ার্ল্ড পার্লামেন্ট। জাতিসংঘের কোন অঙ্গটিকে বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? অপশনসে রয়েছে জেনারেল অ্যাসেম্বলি, আর এটাই এর সঠিক উত্তর আছে। ওকে, বাদ বাকি অপশনস আর আমরা দেখছি না। নেক্সট প্রশ্ন হলো, 2020 অলিম্পিক উইল বি হেল্ড ইন। এই প্রশ্নটা রিলেটেড নয় অ্যাকচুয়ালি, মানে আমি কি বলবো, বুঝতেই পারছো 2020 আছে, এটা 2019-এর প্রশ্ন ছিল, 20টা জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কেউ জানো যে 2024-এ কোথায় আয়োজিত হবে উইন্টার অলিম্পিকটা, তো সেটা তুমি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মিনিস্টার্স মে বি চোজেন ফ্রম লোকসভা রাজ্যসভা আউটসাইড দ্য লেজিসলেচার। প্রশ্নে বলা হচ্ছে মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা, নাকি আইনসভার বাইরে। তো দেখো, যে কোনো মন্ত্রী লোকসভা থেকেও চুজ করা যেতে পারে, রাজ্যসভা থেকেও চুজ করা যেতে পারে, আর আইনসভার বাইরে থেকেও চুজ করা যেতে পারে। শর্ত একটাই আছে যে ওকে 6 মাসের মধ্যে যে কোনো হাউস, মানে লোয়ার হাউস হোক বা আপার হাউস হোক, লোকসভা হোক বা রাজ্যসভা হোক, ঠিক আছে, যে কোনো হাউসেরই ওকে মেম্বারশিপটা নিতে হবে। তো এর সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হুইচ আর্টিকেল সেপারেটস জম্মু অ্যান্ড কাশ্মীর ফ্রম রেস্ট অফ ইন্ডিয়া। আর এর সঠিক উত্তর হয়ে যাবে আর্টিকেল 370। আর্টিকেল 370 2019-এ সরিয়ে দেওয়া হয়েছে কাশ্মীর থেকে, তো এটা আর অ্যাপ্লিকেবল নয় এখন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হুইচ ফলস ডাউন ফাস্টার ইন ভ্যাকিউম, আ ফেদার, আ উডেন বল, আ স্টিল বল। প্রশ্নে বলা হচ্ছে যে ভ্যাকিউম বা শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত নিচে পড়বে, রাইট। তো দেখো, যেহেতু ভ্যাকিউমে আছে, তো ভ্যাকিউমে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স তো কাজ করছে না, তো তার জন্যে অল অফ দেম উইথ সেম স্পিড, বা সবগুলি সমান দ্রুততাতেই পড়বে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স বিলং টু দ্য ক্যাটেগরি অফ কোল্ড ব্লাডেড অ্যানিমাল। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ফ্রগস অ্যান্ড স্নেকস। ব্যাং ও সাপ ঠান্ডা রক্তের প্রাণী। ঠিক আছে। আর আজকের লাস্ট প্রশ্ন হলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য এনার্জি রিলিজড বাই সান। তো এর সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়ার ফিউশন। দুটো হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়ে হিলিয়াম অ্যাটমে কনভার্ট হয় কোথায়? সূর্যে, যার ফলে যে এনার্জিটা মুক্তি পায়। ঠিক আছে। তো এই রইল 50টা প্রশ্ন জিএস থেকে আজকে, আর আমরা নেক্সট ক্লাসে ম্যাথামেটিক্সের 50টা প্রশ্ন করে নেবো এইভাবেই সলভ। ঠিক আছে। তো আমাদের 2019-এর কোশ্চেন পেপারটা সলভ কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় ভিডিওটাকে, তো প্লিজ লাইক করো। আমি আমার দিক থেকে এফর্ট দিচ্ছি, তো তোমরাও যদি একটু লাইক করবে, কমেন্ট করবে, বা যদি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করবে। তো লাইক, এটা আমাদের জন্য একটা মোটিভেশনের কাজ করে, এর চেয়ে বেশি কিছুই না। হ্যাঁ, তোমাদের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হয় না সাবস্ক্রাইব করার জন্য বা লাইক করার জন্য। তো এটা অ্যাকচুয়ালি আমাদের মোটিভেশনের কাজ করে যে ওকে, তোমরাও রেসপন্স করছো। সামনাসামনি থাকলে তো আমরা বসে কথা বলতাম, ডিসকাস করতাম, বাট সামনাসামনি তো এখন পসিবল না। তোমাদের কার বাড়ি কোথায়, কার বাড়ি কোথায়, লাইক ডিফারেন্ট ডিফারেন্ট টাউন থেকেও তোমরা দেখছো। তো দ্য থিং ইজ, আমরা কমিউনিকেট করতে পারি একমাত্র সাধন রয়েছে ইউটিউবের সেই তোমাদের কমেন্ট, তোমাদের লাইকস, ডিসলাইকস। খারাপ লাগলে অবভিয়াসলি ডিসলাইক করো, সো দ্যাট আমরা অ্যাটলিস্ট বুঝতে তো পারবো যে ঠিক আছে, আমাদেরকে বেটার কিছু প্রোভাইড করানো উচিত তোমাদের। বা তোমাদের মনে হচ্ছে যে না, আমার এটা পার্টিকুলার, আমার এই জায়গাটা নিড, এটাই আমার চাই, আর
তো তুমি সেটা কমেন্ট করো, সেই জিনিসটা তোমাকে প্রোভাইড করানো হবে। তো তোমাদেরকে আরেকবার বলবো, যদি তুমি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে সহজেই প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তুমি পেয়ে যাবে। আর খুব শীঘ্রই ডাব্লিউবিসিএস নিয়েও আমরা শুরু করতে চলেছি। সো ফোকাসড ডাব্লিউবিসিএস স্টার্ট হবে, আর সেটা অ্যাবসলুটলি ফ্রি অফ কস্ট থাকবে, ইউটিউবে ওপেন অ্যাভেলেবেল থাকবে, কোনো কিছু সেল টেলের কোনো গল্প নেই। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।